আজ ৫ মে বিশ্ব অ্যাজমা দিবস। ১৯৯৮ সাল থেকে প্রতি বছর মে মাসের প্রথম মঙ্গলবার দিবসটি বিশ্বজুড়ে পালিত হয়। এর উদ্দেশ্য অ্যাজমা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগ নির্ণয় ও চিকিৎসা ব্যবস্থার গুরুত্ব তুলে ধরা। এবারের থিম অ্যাজমা রোগীদের এই মুহূর্তে দরকার হাতের নাগালে প্রদাহ বিরোধী ইনহেলার। শিশু থেকে বৃদ্ধ বর্তমানে বাংলাদেশে ১ কোটিরও বেশি মানুষ এই অ্যাজমা রোগে আক্রান্ত। কিন্তু কিভাবে বুঝবেন আপনার শরীরে এই রোগ আছে কিনা, কিংবা আক্রান্ত হলে মুক্তি লাভের উপায় কি? এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। হঠাৎ কাশি, বুকে বাঁশির মতো শব্দ আর সঙ্গে শ্বাসকষ্ট। অ্যাজমা রোগীদের কাছে এসব খুব পরিচিত সমস্যা। কিন্তু সব কাশি বা শ্বাসকষ্টই কি অ্যাজমা? না, চিকিৎসকরা বলছেন অ্যাজমা হলো শ্বাসনালীর দীর্ঘমেয়াদী প্রদাহজনিত রোগ। সারা বিশ্বে প্রায় ৪০ কোটি মানুষ এ রোগে আক্রান্ত। বাংলাদেশেই ১ কোটির বেশি মানুষ হাঁপানির সমস্যায় ভুগছেন। বংশগত ও পরিবেশগত এই দুই কারণে অ্যাজমা রোগে ভুগতে হয় মানুষকে। বিশ্ব অ্যাজমা দিবস উপলক্ষে রাজধানীর হোটেল হলিডে ইনে গোলটেবিল আলোচনা। এটিএন নিউজের উদ্যোগে এবং বাংলাদেশ লাং ফাউন্ডেশনের আয়োজনে অপসনিন ফার্মা লিমিটেড ও ট্রাইলকের পৃষ্ঠপোষকতায় ফোকাসড গ্রুপ ডিসকাশন ওয়ার্ল্ড অ্যাজমা ডে ২০২৬, যেখানে অংশ নেন বিশেষজ্ঞ চিকিৎসক, শিক্ষক এবং পরিবেশ কর্মী। প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মোহিত। চিকিৎসকরা জানান, ছেলে ও মেয়ে উভয়ই অ্যাজমায় আক্রান্ত হতে পারে, তবে ১ থেকে ১০ বছরের শিশুদের মধ্যে আক্রান্তের হার বেশি। এমন কোনো বয়স নেই, এমন কোনো পেশা নেই যেখানে অ্যাজমা আক্রান্ত হতে না পারে। শিশু অবস্থাতেই অ্যাজমাটি প্রথম দেখা দেয়। তরুণী মেয়ে বা যার বিয়ে হয়নি তার জন্য একটি বড় ট্রমা হিসেবে সোসাইটিতে দেখে। আমি মনে করি যে আইনের বাস্তবায়ন যেমন গুরুত্বপূর্ণ, তার সাথে সাথে সচেতনতা বৃদ্ধি। নগরায়নের ফলে বাসাবাড়ি, রাস্তাঘাটের দূষিত বায়ু ও ধোঁয়ায় বহু মানুষ অ্যাজমার ঝুঁকিতে বাস করছে। পরিবেশ দূষণ রোধে সরকারের পরিকল্পনা জানান বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিশেষ সহকারী ডক্টর সাইমুম পারভেজ। আমাদের যে পরিবেশ মন্ত্রণালয় রয়েছে এবং সেই সাথে সাথে বাংলাদেশ সরকারের বর্তমান যে সরকার রয়েছে, সেই সরকারের একটি গুরুত্বপূর্ণ এজেন্ডা হিসেবে আমরা ধরছি যে আমরা বায়ু দূষণকে আমরা রোধ করব যে কোনো প্রক্রিয়া। রোগী অনুপাতে ডাক্তারের অপ্রতুলতা স্বীকার করে নিয়ে তা দূর করে স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনা জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মোহিত। হাঁপানির চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সেগুলো তৃণমূল পর্যায়ে, একেবারে উপজেলা পর্যায়ে আমরা নিয়ে যেতে চাই, যেন মানুষ তার এই হাঁপানি রোগের চিকিৎসার জন্য আর দেরি না করে এবং শহরে বা দূর দূরান্তে যেতে না হয়। এই ১ লক্ষ নতুন স্বাস্থ্যকর্মী নেওয়া হবে এবং বর্তমানে যে ৪০,০০০ স্বাস্থ্যকর্মী আছে, আমরা এই স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য কাজ করছি। অ্যাজমা প্রতিরোধে ধুলাবালি এড়িয়ে চলার পাশাপাশি মানতে হবে চিকিৎসকের দেয়া ব্যবস্থাপত্র। সঠিক চিকিৎসায় সম্পূর্ণ নিরাময় না হলেও অ্যাজমাকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।